আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ কখন আসবে আমার আপনার জানা নাই, কিন্তু মৃত্যু এটা নিশ্চিত, এটা থেকে রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? মৌত কাসির কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবি বলেন মৃত্যু এমন একটা পেয়ালার নাম, যে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হয়। আবার কবর এমন একটা ঘরের নাম, যে ঘরে একদিন সবাইকে শুইতে হয়। তুমি 10 তলার মালিক হইতে পারো, তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারো, শিল্পপতি হইতে পারো, তোমার জন্য 3.5 হাত জায়গা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা লোক ঘুমানোর কোনো বিছানা নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছতলায় ঘুমায়, ওর জন্য কিন্তু 3.5 হাত জায়গা বরাদ্দ। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে যদি তোমার না থাকিলে নেকি, কঠিন হবে যদি তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই জন্য আল্লাহ নবীজি বলেন ওয়ালিয়াল কুরিল মাউত ওয়াল বিলা, কয় মৃত্যু বরণ করতে হবে, ওই মৃত্যুর পরে তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়াইবে, ওই মুহূর্তে তোমার আমার কেমন হবে, ওই অবস্থা নিয়ে চিন্তা করা। এরপর আল্লাহ নবীজি বলেন ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, কয় যারা কি করে, যারা আখিরাত চায়, তারা আখিরাত চায়, আখিরাত পাওয়ার জন্য তারাকা জিনাতাদ দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্যকে তারা পরিত্যাগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার শান শৌকত পছন্দ করে না। এজন্য আমার বাবারা, ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবীজি অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার বাবারা সুনানে আবু দাউদ 4161 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر اصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا فقال رسول الله صلى الله عليه وسلم الا تسمعون الا تسمعون ان البذاذة من الايمان ان البذاذة من الايمان। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির
সামনে দুনিয়াবি আলোচনায় মশগুল হয়ে গেলেন। তারা দুনিয়াবি আলোচনায় খুবই মগ্ন, খুবই মনোযোগী হয়ে গেলেন। এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, ও আমার সাহাবীরা তোমরা শুনছো নাকি? নবীজি একবার বললেন, একাধারে দুইবার বললেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, তোমরা শুনছো নাকি, তোমরা শুনছো নাকি? এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, আন্নাল বাযাযাতা মিনাল ঈমান, আন্নাল বাযাযাতা মিনাল ঈমান। নবীজি দুইবার বললেন, সাদা সিধে জীবন যাপনই হলো ঈমান, সাদা সিধে জীবন যাপনের নামই হলো ঈমান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈমানদার এরা দুনিয়ার শান শৌকত সৌন্দর্য যেটা পছন্দ করে না, দুনিয়াকে তারা পরিত্যাগ করে আল্লাহর কাছে আখিরাত চায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি সেই দরুদ শরীফটা মহব্বতের সাথে পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহব্বতের সহিত জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই জিকির করে জিকিরের তালা তালা আমরা মাঝখানে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি, তো সামনে আগে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন ও তুই মৌতের সময় বুঝতে পারবি ও তুই মৌতের সময় বুঝতে পারবি এই কালে মার কতই গো লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা লা ইলাহা একটু জবানটা উঁচু আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন ও তুই কবরের মাঝে বুঝতে পারবি ও তুই কবরের মাঝে বুঝতে পারবি এই গানে বাহার কতই গো ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্থলবল্লা শান্তিনগর শায়ের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, মোহাব্বতের বড় ভাই আলহাজ কারি মোহাম্মদ নুরুল ইসলাম সহ সমস্ত উলামায়ে কেরাম, উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ তাআলা এই কনকনা শীতের ভিতরে সুন্দর বিছানা ত্যাগ করে আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশে বসার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই সন্ধ্যা থেকে আপনারা আলোচনা শুনতেছেন। আমরা
অনেকে কোরআন হাদিস নিজে পড়ি এবং এরকম দিনী মজলিসে ওয়াজ মাহফিলে গিয়ে আমরা অনেক ওয়াজ শুনি, অনেক উলামায়ে কেরামদের মজলিসে গিয়ে বিভিন্ন তালিমে গিয়ে আমরা দ্বীনের কথা শুনি, কিন্তু আমরা কেন আমল করতে পারি না? আমাদের দ্বীনের পথে চলতে কি কি অন্তরায় হয়ে দাঁড়ায়, কোন কোন বিষয় আমাদেরকে বাধা দেয় এবং সেই বাধা থেকে উত্তোলনের উপায় কি, সেই সম্পর্কে আমি আপনাদের খেদমতে অল্প সময় আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা কি কি কারণে নেক কাজ করতে পারি না? এক নম্বর যে কারণে আমরা নেক কাজ করতে পারি না সেটা হলো শয়তানের প্ররোচনার কারণে আমরা নেক আমল করতে পারি না। শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে আগামীর চক্করে ফেলে দেয়। আজ করব না কাল করব, এখন নামাজ পড়ব না, এখন আমি যুবক বৃদ্ধ হই, বয়স যখন হবে, বুড়ো যখন হব, তখন আমি নামাজ পড়ব, তখন দিনের কাজ করব। এরকম একটা আগামীর চক্করে শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে ফেলে দেয়। কিন্তু মূল বিষয় হলো আমাদেরকে বর্তমান সময়কে কাজে লাগাইতে হবে। এখন আমার যেই পরিমাণ সময় আছে এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আমার শরীর এখন যে পরিমাণ সুস্থ আছে এই সুস্থ শরীরটাকে আমার এখনই কাজে লাগাইতে হবে। আমার কাছে যে পরিমাণ এখন টাকা পয়সা আছে এখান থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। এক কথায় বর্তমানকে আমার কাজে লাগাইতে হবে। এটা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে এই কথাগুলো বলছেন। তিরমিজি শরীফের হাদিসটা মিশকাত শরীফেও আসছে। মিশকাত শরীফের 5174 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামস। ও আল্লাহর গোলাম, তুমি 5টা জিনিস আসার আগে তোমার 5 জিনিসের মূল্যায়ন করো। কয় জিনিস আসার আগে? 5টা জিনিস আসার আগে তোমার মধ্যে 5টা জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামি। 1 নম্বর, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো। 1 নম্বর, তুমি তোমার এই যৌবনকালের মূল্যায়ন করো। তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো। কেন যৌবনকালের মূল্যায়ন করতে হবে? কারণ যৌবনকালে আমি যত সুন্দর করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, বৃদ্ধ হয়ে যাবার পরে এত সুন্দর করে আল্লাহর ইবাদত আমি করতে পারবো না। যুবক বয়সে যত সুন্দর উচ্চারণ করে আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করতে পারবো, কিন্তু বৃদ্ধ হয়ে যাবার পর আমার মুখের দাঁতগুলো পড়ে যাবে। এত সুন্দর করে উচ্চারণ করে আমি আমার মালিকের নাম, আমি আমার আল্লাহর নাম এত সুন্দর করে উচ্চারণ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যত সুন্দর করে নামাজ পড়তে পারবো, যুবক বয়সে যত লম্বা কেরাত করে আমি নামাজ আদায় করতে পারবো,
বৃদ্ধ বয়সে এত সুন্দর করে আমি নামাজ পড়তে পারবো না, এত লম্বা কেরাতে নামাজ পড়া আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি ইবাদত। এই জন্য নবীজি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করা, তুমি বার্ধক্য হওয়ার আগে, তুমি বুড়ো হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো। নাম্বার 2, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো। এখন তুমি যতটুকু সুস্থ আছো, সুস্থ শরীরে তুমি আল্লাহর ইবাদত বেশি থেকে বেশি পরিমাণে করো। কেননা যখন তুমি অসুস্থ হয়ে যাইবা, যখন তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তখন তুমি সুন্দর করে আল্লাহর ইবাদত বন্দি করতে পারবা না। কখন যেন আমরা অসুস্থ হয়ে যাই। আমার মতন কত যুবক হঠাৎ করে ঘরে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে তারা হাত পা অবশ হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে অনেক সময় অনেক মানুষের হাত পা হারিয়ে যায়, হাত হারিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখন তুমি অসুস্থ হয়ে যাও, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ শরীরের মূল্যায়ন করো, সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করো। নাম্বার 3, আল্লাহর নবীজি বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার আগে, তুমি তোমার অসচ্ছলতা আসার আগে তোমার সচ্ছলতার মূল্যায়ন করা। এখন যে পরিমাণ টাকা পয়সা তোমার কাছে আছে, এখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ কখন জানা নাই কত মানুষ ধন সম্পদ তার কাছে আছে, তারপর হজ ফরজ হয়ে আছে, এখন করব না, আগামী বছর করব, বৃদ্ধ বয়সে করব, এমনি করতে করতে তার হজ আদায় করা হয় না, কথা বলেন ঠিক কিনা? একটা সময় লোকটার কাছে কোনো টাকা পয়সা থাকে না, লোকটার টাকা হারা হয়ে যায়, কিন্তু যখন তার কাছে টাকা ছিল তখন তারপর হজ ফরজ ছিল। এই লোকটা যদি মারাও যায়, মারা যাওয়ার পরে ওই যে তারপর টাকা ছিল, হজ ফরজ ছিল, এই হজ না আদায় করার কারণে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এজন্য এখন তোমার কাছে যে পরিমাণ টাকা আছে, যে পরিমাণ সম্পদ আছে, সম্পদ হারানোর আগে, অসচ্ছলতা দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতার মূল্যায়ন করো। এরপরে আল্লাহ নবী বলেন ফারাগকা ক্বাবলা শুগুলিক, এখন তুমি যতটুকু অবসর আছো, যতটুকু সময় পাও, ব্যস্ততা আসার আগে তোমার এই অবসর সময়টাকে কাজে লাগাও। এখন যতটুকু তোমার হাতে সময় আছে, অযথা চার দোকানে আড্ডা মেরে গল্প গুজবের সময়টা নষ্ট না করে এই সময়টা মালিকের ইবাদতের মধ্যে লাগায় দাও। নাম্বার 5, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, ও দুনিয়ার গোলাম, ও আল্লাহর বান্দা, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতে জিন্দেগির মূল্যায়ন করো। কারণ মরণ কখন আসবে? কত যুবক ঘুমের ঘরে মারা যায়, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার আমার মরণ জানি কখন হয়ে যায়, আমার আপনার কারো জানা নাই কখন মরণ এসে যায়। এই জন্য মরণের আগে আমার হায়াতে জিন্দেগির মূল্যায়ন করতে হবে। যতটুকু হায়াত আছে, হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে।
এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, অপর হাদিসের মধ্যে আসছে জামিউ তিরমিজির 2416 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, কয় কাল কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তার 2 পা নড়াচড়া করতে পারবে না। সামনে অগ্রসর হবে তো পরের কথা, তার হাত তার পা দুটো নড়াচড়া করানোর সাহস যোগাবে না। 5টা বিষয় কি কি? আল্লাহর নবীজি বলেন, আন উমরিহি ফিমা আফনা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে বলবেন, আন উমরিহি ফিমা আফনা, ও আমার বান্দা তুমি তোমার হায়াত জিন্দেগি কোথায় ব্যয় করেছো, কোন কাজে তোমার জীবনটা তুমি অতিবাহিত করেছো? কারণ জীবনটা আমি আল্লাহ তাআলার একটা মহা নিয়ামত। এই নিয়ামত নামক জীবনটা পাইয়া তুমি জীবনটাকে কি শয়তানের ধোঁকার মধ্যে অতিবাহিত করেছো, শয়তানের রাস্তায় ব্যয় করেছো, নাকি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জীবন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো? নাম্বার 2, আল্লাহর নবীজি বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর প্রশ্ন করা হবে, আমি আল্লাহ তোমাকে যৌবন নামক একটা মহা দৌলত দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? যৌবন কালে তুমি আমি আল্লাহর ইবাদত করেছ, নাকি রাত্রির বেলায় তুমি ফ্রি টক টাইমে কথা বলছো কোনো পছন্দের লোকের সাথে, পছন্দের লোকের পিছনে পিছনে ঘুরছো কিনা, নাকি আমি আল্লাহকে তালাশ করেছ? এটা তুমি জবাব দেখি করা, আমি আল্লাহর কাছে জবাব দাও। নাম্বার 3, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহর নবীজি বলেন আমার আল্লাহ 3 নম্বর প্রশ্ন করবেন, ও গোলাম তোমার ধন সম্পদগুলো কোনভাবে তুমি আয় উপার্জন করেছ? হারাম পন্থায়, হালাল পথে, বৈধ পথে, নাকি হারাম পথে সুদ ঘুষের মাধ্যমে তুমি সম্পদের পাহাড় করেছ? অবৈধ রাস্তার মাধ্যমে তুমি তোমার সম্পদগুলো উপার্জন করছো কিনা, নাকি বৈধ উপায় উপার্জন করেছ? এইটা জবাবদিহি করতে হবে। 2-4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহ, এই যে তোমার সম্পদগুলো তুমি উপার্জন করেছিলা, এই সম্পদগুলো আবার কোন পথে ব্যয় করেছ? হালাল পথে সম্পদ উপার্জন করা যেরকম জরুরি, হালাল রাস্তায় সম্পদ ব্যয় করাটাও জরুরি। এখন আমি সুদ ঘুষের মাধ্যমে অট্টালিকা গড়লাম, এটা আমার জন্য হারাম, আবার সুদ ঘুষ খাইলাম না, হালাল পথের টাকা উপার্জন করছি, সম্পদ কামাইছি, কিন্তু এখন গান বাজনার আসরে টাকা পয়সা দিলাম, এটাকে আমার জন্য বৈধ রাস্তা না অবৈধ রাস্তা? অবৈধ না, আমার টাকা হালাল, কিন্তু ব্যয় করতেছি কোন পথে? হারাম পথে, গান বাজনার জন্য। তাহলে এটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নাম্বার 5, ওয়ামাযা আমিলা, নাম্বার 5 আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও গোলাম তুমি দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছিলা, তোমার মধ্যে যতটুকু ইলম ছিল, এই ইলম অনুযায়ী তোমার আমল ছিল কিনা? আমরা অনেকে জানি, অনেকেরই জানা, এই জ্ঞান তো আমাদের অনেকেরই আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আপনার জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সকলে জানি, কিন্তু নামাজ পড়ি না, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ পড়ার মতন জ্ঞান আমার আপনার অন্তরের মধ্যে আছে, প্রত্যেকের যিহনের মধ্যে জানা আছে আমার আপনার নামাজ পড়া উচিত, নামাজ পড়ি না। এই জন্য আমার আল্লাহ
5 নম্বর প্রশ্ন করবে, তোমার মধ্যে যতটুকু এলেম ছিল, যতটুকু জ্ঞান ছিল, জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান তার দুপা হাসরের ময়দানে লড়ানোর সাহস দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এখন আমার যতটুকু সময় আছে এই সময়টা কাজে লাগাইতে হবে। যে পরিমাণ টাকা আমার কাছে আছে এর থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এখন যতটুকু সুস্থ আছি এই সুস্থ শরীর নিয়ে মালিকের ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি পরিমাণে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে করব, আগামীতে করব, বৃদ্ধ বয়সে করব, এটা হলো শয়তানের ধোঁকা। কারণ শয়তান আমার আপনার জন্য চিরন্তন দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কি, আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার মাটির তৈরি বানানো আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। আমার আল্লাহ শয়তান সেজদা না করার কারণে আমার আল্লাহ এই শয়তানকে অভিশপ্ত করলেন। আমার আল্লাহ তাআলা লাঞ্ছিত করলেন। যখন শয়তানকে লাঞ্ছিত করছে, শয়তান আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শয়তানের চ্যালেঞ্জটা আমার আল্লাহ সূরাতুল আরাফ আয়াত নম্বর 16-17 মধ্যে উল্লেখ করছেন। শয়তান বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। শয়তান আল্লাহকে ডাক দেয়, বলেন, আল্লাহ, যে আদমের কারণে আমি আপনার কাছ থেকে লাঞ্ছিত হয়ে গেলাম, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে পড়লাম, আমিও কথা দিলাম আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। অতঃপর তাদের কাছে আসব, ডান দিক থেকে, পিছনের দিক থেকে, সামনের দিক থেকে, ডান দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, বামের দিক থেকে, চতুর্দিক থেকে আমি শয়তান তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে চক্রান্তে ফেলে দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি শয়তান দেখায় দিব তাদের অধিকাংশ বান্দাকে আপনি কৃতজ্ঞ পাবেন না। অর্থাৎ আল্লাহ যে আদমকে সম্মান না করার কারণে আজকে আমি শয়তান জান্নাত থেকে বের হয়ে পড়লাম, আমি শয়তান লানতের মালা গলায় পড়লাম। আপনি আদমকে যে সম্মানিত করলেন, আদম এই সম্মানের পাত্র ছিল না। আমি শয়তান আপনাকে প্রমাণ করে দিব। সবাই বলে নাউজুবিল্লাহ। তাহলে শয়তান চ্যালেঞ্জ করে আসছে, সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য আমি আপনার জন্য নেক আমল না করতে পারি, এই জন্য আমাকে আপনাকে বিভিন্ন রকমের ধোঁকায় ফেলে দেয়। এখন করব না পরে করব, আজ করব না কাল করব, নামাজ এখন পড়ব না, আর একটু বয়স হোক, বার্ধক্য আসুক, আমি বুড়ো হই, বুড়ো বয়সে ইবাদত বন্দেগী করব, কিন্তু বৃদ্ধ যে আমি হতে পারবো এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিয়েছে? কথা বলেন, এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? আমি বুড়ো হয়ে যাওয়ার পরে মারা যাব, বৃদ্ধ হয়ে মরব, যৌবনকালে আমার মৃত্যু হবে না, এই নিশ্চয়তা আমাকে আপনাকে কে দিল? এই নিশ্চয়তা কে আছে? তাহলে শয়তানের ধোঁকায় আমাদেরকে
কর্ণপাত করা যাবে না, শয়তানের ফাঁদে আমার আপনার পা ফালানো যাবে না। আমাকে শয়তানের ধোঁকা অপেক্ষা করে এই মুহূর্তে এখন সুযোগ আছে, এখন থেকেই আমার আপনার মালিকের ইবাদত বন্দি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম শয়তানের ধোঁকার কারণে আমরা নেক আমল করতে পারি না। 2 নম্বর যে কারণে আমরা নেক আমল করতে পারি না, খারাপ পরিবেশের কারণে আমরা অনেক সময় নেক আমল করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভালো পরিবেশে থাকলে ভালো কাজ করার আগ্রহ জাগে, খারাপ পরিবেশ মানুষকে ধ্বংস করে দেয়, খারাপ পরিবেশ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? সাদিকিন কারা? আমার বাবারা, আল্লাহর নবীজি বলেন, ও উম্মতেরা, একটা সময় আমি থাকবো না, কিন্তু আমার উলামায়ে কেরাম, আমার ওরসা, উলামায়ে কেরাম হলেন আমি নবীজির ওয়ারিস। আমার বাবারা, জামিউ তিরমিজির 2382 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া আলেম হলো নবীদের ওয়ারিস, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যদি সত্যবাদীদের সাথে থাকতে চাও, আলেমদের সাথে থাকো, আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো।
ভালোবাসো। আর আলেমের মোহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, আলেমদের সাথে যদি তোমার দুশ্মনী থাকে, আলেমদের সাথে তোমার হিংসা বিদ্বেষ থাকে, আলেমদের সাথে যদি তোমার শত্রুতা থাকে, বিনিময়ে কি হবে? আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলছেন, আমার বাবারা, সহিহ বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تعالى يقول من عادى لي وليا فقد آذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার আল্লাহ ডাকতে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কয় যারা উলামায়ে কেরামদের সাথে শত্রুতা রাখে, যারা উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ রাখে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যারা আলেমদের সাথে শত্রুতা করবে, যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ওদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করি। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আলেমদের মোহাব্বত করবো না, ভালোবাসবো। আলেমদের সাথে শত্রুতা করা যাবে? আমরা আলেমদেরকে মোহাব্বত করব, আলেমদের সাথে ভালোবাসা রাখবো। আলেমদের সাথে মোহাব্বত রাখলে, ভালোবাসা রাখলে স্বয়ং আল্লাহর নবীজির সাথে ভালোবাসা রাখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমদের সাথে আমরা তো নবী পাই নাই। আমরা নবী পাইছি? আমরা নবী পাই নাই। নবীকে আমরা দেখি নাই। নবীকে দেখছে সাহাবায়ে কেরাম। নবীর সান্নিধ্যে থাকার কারণে সাহাবায়ে কেরাম দামি মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেছে, সাহাবীরা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? উম্মতের মধ্যে সাহাবীরা নবীদের পরেই, উম্মতের মধ্যে সাহাবীদের মর্যাদা। কেন তাদের এই মর্যাদা? কারণ তারা নবীকে দেখছে, নবীকে মহাব্বত করেছে, নবীর সান্নিধ্যে যারা ছিল, এই জন্য তাদের মর্যাদা এরকম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুগে আমরা নবী পাই নাই, আমরা নবী দেখতে পারি নাই, কিন্তু আমাদের চোখের সামনে আছে উলামায়ে কেরাম। যদি এইরকম নিয়ত হয়, আল্লাহ গো আমরা তোমার নবীকে দেখি নাই, নবীর সহবত পাই নাই, কিন্তু নবীর ওয়ারাসা উলামায়ে কেরামদের পাইছি। নবী থাকলে নবীকে দেখতাম, নবী থাকলে নবীকে ভালোবাসতাম, মহাব্বত করতাম। নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা আছে, আলেমদেরকে মহাব্বত করি, আলেমদেরকে ভালোবাসি। নবী পাই নাই, নবী পাইলে নবীকে মহাব্বত করতাম। যেহেতু নবী নাই, নবীর ওয়ারিস আলেম আছে, এই নিয়তে আলেমদের যারা মহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ ওই সাহাবীদের মর্যাদা, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চাইবনি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চাইবনি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি। এমন এতিম নবী পিতা মাতা নাই গো জাহান, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই গো জাহান, তারপরেও
কত মারা মারল তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস সেরে চলা যখন জাগা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আলেমদের পরিবেশে থাকবো, আলেমদেরকে মহাব্বত করব, আলেমদের সান্নিধ্যে থাকবো, দামি মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, আউল বাউলদের সঙ্গ ত্যাগ করে আলেমদের কাতারে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই বাউল আবু সরকার পিছনে যায় না মুসলমান, ও তো আল্লাহর দুশমন, আমার আল্লাহকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে বাবু সরকার আল্লাহকে গালি দিয়েছে, কোন মুসলমানের বাচ্চা হয়ে ওই আবু সরকারের পক্ষ তো নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শয়তানের দলের না, মুসলমান আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমার বাবারা, দ্বীনের পথে আমরা কেন চলতে পারি না? 3 নম্বর কারণ হলো দ্বীনের পথে চলাকে আমরা অমর্যাদা কর মনে করি, লজ্জা পাই, শরম পাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, নেক কাজ করতে গেলে আমরা লজ্জা পাই, শরম পাই। আমি এই বয়সে দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে? মাথায় টুপি রাখলে মানুষ আমাদেরকে কি বলবে? আমার বাবারা, লম্বা পাঞ্জাবি গায়ে উঠাইলে মানুষ যেন কি বলে? এই লজ্জার কারণে আমরা অনেকে নেক কাজ করতে পারি না। আমার বাবারা, আসল লজ্জা তো এটা না, আসল লজ্জা তো হলো ওইটা আমি কিভাবে নামাজ না পড়ে নেক আমল না করে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কিভাবে আমি দাঁড়াবো। আমি তো নামাজ পড়ি নাই, রসুলের আদর্শ আমার জীবনীতে বাস্তবায়ন করি নাই। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি গোটা হাসরের মানুষের গোটা হাসরের ময়দানের মানুষগুলোর সামনে আমি কিভাবে আল্লাহকে চেহারাটা দেখাবো? এইটাই তো হলো আসল লজ্জা, এটাই তো হলো আসল শরম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, এই জন্য জামিউ তিরমিজির 2458 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم لأصحابه استحيوا من الله حق الحياء। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি সাহাবীদের উদ্দেশ্য বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে শরম করো, আল্লাহর শরম তোমরা তোমাদের ভিতরে আনো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ফিনা ইয়া রাসূল, ক্বালু ফিনা ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে আমাদের মধ্যে তো শরম আছে, আমাদের মধ্যে তো লজ্জা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা যালিকা ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহর নবীজি বলেন, ওয়া আমার সাহাবীরা, আমি তো ওই শরমের কথা বলি নাই, আমি তো ওই লজ্জার কথা বলি নাই। আসল শরম হলো, আমি তো ওই লজ্জার কথা বলছি, আমি তো ওই শরমের কথা বলছি। ফালিয়াহফাযির রা'সা ওয়া মা হাওয়া। আসল শরম, আসল লজ্জা হলো তোমার মাথা এবং মাথার সাথে যতগুলো অঙ্গ আছে, এই অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা হাওয়া। এবং তোমার পেট, এই পেট এবং পেটের সাথে যতগুলো অঙ্গ আছে, এই অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বিলা। এবং মৃত্যু ও মৃত্যুর পরবর্তী
অবস্থা সম্পর্কে সতর্ক থাকা। আমার আপনার মরণ আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ কখন আসবে আমার আপনার জানা নাই, কিন্তু মৃত্যু এটা নিশ্চিত, এটা থেকে রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? মৌত কাসির কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবি বলেন মৃত্যু এমন একটা পেয়ালার নাম, যে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হয়। আবার কবর এমন একটা ঘরের নাম, যে ঘরে একদিন সবাইকে শুইতে হয়। তুমি 10 তলার মালিক হইতে পারো, তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারো, শিল্পপতি হইতে পারো, তোমার জন্য 3.5 হাত জায়গা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা লোক ঘুমানোর কোনো বিছানা নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছতলায় ঘুমায়, ওর জন্য কিন্তু 3.5 হাত জায়গা বরাদ্দ। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে যদি তোমার না থাকিলে নেকি, কঠিন হবে যদি তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই জন্য আল্লাহ নবীজি বলেন ওয়ালিয়াল কুরিল মাউত ওয়াল বিলা, কয় মৃত্যু বরণ করতে হবে, ওই মৃত্যুর পরে তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়াইবে, ওই মুহূর্তে তোমার আমার কেমন হবে, ওই অবস্থা নিয়ে চিন্তা করা। এরপর আল্লাহ নবী বলেন ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, কয় যারা কি করে, যারা আখিরাত চায়, তারা আখিরাত চায়, আখিরাত পাওয়ার জন্য তারাকা জিনাতাদ দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্যকে তারা পরিত্যাগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার শান শৌকত পছন্দ করে না। এই জন্য আমার বাবারা, ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবীজি অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার বাবারা সুনানে আবু দাউদ 4161 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر اصحاب رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইনদাহুদ দুনিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাসমাউন আন্নাল বাযাযাতা মিনাল ঈমান আন্নাল বাযাযাতা মিনাল ঈমান। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির সামনে দুনিয়াবি আলোচনায় মশগুল হয়ে গেলেন। তারা দুনিয়াবি আলোচনায় খুবই মগ্ন, খুবই মনোযোগী হয়ে গেলেন। এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আলা তাসমাউন আলা তাসমাউন, ও আমার সাহাবীরা তোমরা শুনছো নাকি? নবীজি একবার বললেন, একাধারে দুইবার বললেন, আলা তাসমাউন আলা তাসমাউন, তোমরা শুনছো নাকি, তোমরা শুনছো নাকি? এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আন্নাল বাযাযাতা মিনাল ঈমান আন্নাল বাযাযাতা মিনাল ঈমান। নবীজি দুইবার বললেন, সাদা সিধে জীবন যাপনই হলো ঈমান, সাদা সিধে জীবন যাপনের নামই হলো ঈমান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈমানদার এরা দুনিয়ার শান শৌকত সৌন্দর্য যেটা পছন্দ করে না, দুনিয়াকে তারা পরিত্যাগ করে আল্লাহর কাছে আখিরাত চায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ ইসতাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এজন্য আল্লাহর নবী বলেন, যারা এরকম করবে এরাই হলো প্রকৃত লজ্জাওয়ালা, এরা প্রকৃত শরম করলো, এরা প্রকৃত পক্ষে লজ্জাবোধ করলো, আল্লাহর শরম তারা ভিতরে আনলো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার শরম আমাদের সকলের ভিতরে এনে নেক কাজ বেশি থেকে বেশি পরিমাণে করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমরা আরেকটা কারণে নেক কাজ করতে পারি না, সেই কারণটা হলো সম্পদের লোভ থাকার কারণে। কিসের লোভ? সম্পদের লোভ। সম্পদের লোভের কারণে আমরা অনেকে হালাল হারামের দাঁড় দাঁড়ি না। দোকানে বেচা কেনার ব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ হয় না, মাঠের কাজের ব্যস্ততার কারণে, অফিস আদালতে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় আমরা নেক কাজ করতে পারি না। খালি ধন সম্পদ উপার্জন করব, যত আয় করব, খালি আয় করার দান্দা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ সূরাতুত তাকাসুরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ ডাক দেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের লোভ তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। দেখবেন মানুষ শুধু খাম খাম করে, কত আয় কত আয়, আমার এই দরকার সেই দরকার, দরকারের মতো দরকার থেকে যায়, কিন্তু আল্লাহর বান্দা কবরের বাসিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের চাহিদার শেষ নাই, চাহিদা ভিতরে থাকেই, কিন্তু শেষ পর্যন্ত কবর দেশে চলে যায়, কিন্তু তার চাহিদা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 2459 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يهرب ابن آدم ويشب منه اثنتان الحرص على المال والحرص عن عمره والحرص على العمر। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াহরুবু ইবনু আদম ওয়া ইয়াশিবু ইসনাতান, কয় বনি আদম বা আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস জাগ্রত হতে থাকে, তার মধ্যে দুইটা জিনিস আরো জোয়ান হতে থাকে। দুইটা জিনিস কি কি? 1 নম্বর হলো আমার বাবারা ধন সম্পদের লোভ, আমি আরো সম্পদের মালিক হব, আমি আরো গাড়ি বাড়ির মালিক হব, আমি আরো টাকা পয়সার মালিক হব, এই ধন সম্পদের লোভ তার মধ্যে জোয়ান হতে থাকে। 2 নম্বর হলো বেশি দিন বেঁচে থাকা
থাকার ইচ্ছা। মানুষ কোনোদিন মরতে চায় না, মনে চায় আমি আরো 100 বছর জীবিত থাকি, আমি আরো 500 বছর দুনিয়ায় থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার মধ্যে 2টা জিনিস জোয়ান হয়। একটা হলো আরো সম্পদ দরকার, সম্পদের লোভ। আর একটা হলো আমি কি করে বেশি দিন বাইসা থাকতে পারি, এই লোভ। এই 2টা লোভ তার মধ্যে জোয়ান হইতেই থাকে। সম্পদের চাহিদার শেষ নাই, সম্পদের চাহিদার শেষ নাই। বুখারী শরীফের 6436 নম্বর হাদিস, যে মানুষ কিরকম সম্পদ চায়। নবীজি বলছেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন কোন বনে আদমের জন্য, কোন আদম সন্তানের জন্য 2 উপত্যকা ভর্তি যদি সম্পদ হয়ে যায়, সে তৃতীয় আর একটি চায়। 2 উপত্যকা ভর্তি যদি সম্পদের মালিক হয়, সে আরো একটা উপত্যকার মালিক হতে চায়। তার চাহিদার শেষ নাই। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। যতক্ষণ পর্যন্ত সেই কবরে না হয়, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার উপর না পড়ে, তার মুখের উপর না পড়ে, কবরের মাটির পাওয়ার আগ পর্যন্ত বান্দার চাহিদা শেষ হয় না। মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আমি আরো একটা গাড়ির মালিক হই। যার 2টা গাড়ি আছে সে মনে করে আমি 3 নম্বর গাড়ির মালিক হই। কথা বলেন ঠিক কিনা? যার 1 তলা বিল্ডিং আছে সে চিন্তা করে আমি 2 তলা কিভাবে করব। যার 5 তলা আছে সে চিন্তা করে আমি কেমন করে 10-20 তলা করব। মানুষের চাহিদার শেষ নাই। নবীজি বলছেন মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার মধ্যে এই সম্পদের লোভের যে আকাঙ্ক্ষা, এটা জোয়ান হইতে থাকতে। এজন্য আমাদের চাহিদার শেষ নাই, আমাদের চাহিদার শেষ নাই। সম্পদের দরকার আছে। এখন বলতে পারেন যে হুজুর তাইলে মানে আয়ের রোজগার একবার বাদ দিয়ে দিব, আমার সন্তানেরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 4409 নম্বর হাদিস, রাসূল বলেন ইন্নাকা আনতার ওয়ারাসাতা আগনিয়া খায়রুন, যে তুমি তোমার সন্তানদের জন্য এই পরিমাণ সম্পদ তুমি রাইখা যাবা যাতে করে তুমি মারা যাবার পরে তোমার সন্তানেরা কারো দুয়ারে হাত না পাতে, তোমার সন্তানদের জন্য যেন কারো দুয়ারে হাত পাততে না হয়, এই পরিমাণ সম্পদ তুমি তোমার সন্তানদের জন্য রাইখা যাবে। এটা বৈধ পন্থা না অবৈধ পন্থায়? বৈধ উপায় উপার্জন করতে হবে, হারাম পন্থায় না, বৈধ পন্থায় উপার্জন করে রেখে যেতে হবে। ঠিক আছে? কিন্তু হারাম পন্থায় আমি সন্তানের জন্য যতই সম্পদ রাখা যায়, আমি 20 কোটি টাকার মালিক হইলাম, সন্তানদের জন্য রাখা গেলাম, কিয়ামতের দিন কি সন্তান আমার পাপের বোঝা বহন করবে? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 164 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আমি যদি আমার সন্তানকে বলি বাবা আমি হারাম পথে সুদ ঘুষের মাধ্যমে এত টাকার মালিক হয়েছি, এত টাকার পাহাড় বানিয়েছি একমাত্র তোমার জন্য, তোমার সুখের জন্য, আজকে আমার পাপের কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, তুমি আমার পাপের বোঝাটা বহন করো, আমি তো তোমার জন্যই কষ্ট করছি। সন্তান কোনোদিন আমার আপনার পাপের বোঝা বহন করতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালাল পন্থায় অল্প হোক অল্প রেখা যাব, আমার হারাম রাস্তায় সম্পদের পাহাড় করা দরকার নাই। হালাল পথে থাকলে আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ইবনে মাজার 4107 নম্বর হাদিস, আমার আল্লাহ হাদিসের কুরসির মধ্যে বললেন ইয়া ইবনু আদম, হে আদম সন্তান,
তাতাফাররাকুল ইবাদাতি আমলা সাদরাকা গিনান। আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, তুমি তোমার অন্তরটা, তুমি তোমার সিনাটা, তুমি তোমার কলবটা একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য খালি করো। তুমি যদি আমার ইবাদতের জন্য, আমার মোহাব্বতের জন্য তুমি তোমার অন্তরটা, তুমি তোমার সিনাটা খালি করো, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরটা স্বনির্ভরতা দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ ডাকতে পারেন, ও আমার বান্দা, ওয়া আসাদদাকুরকা, আমি আল্লাহ তোমার জন্য অভাব অনটনের রাস্তা আমি আল্লাহ তাআলা নিজের হাতে বন্ধ করে দেব। তোমার ঘরে যেন, তোমার বাড়িতে যেন অভাব অনটন না আসতে পারে, আমি আল্লাহ তোমার জন্য সেই রাস্তা বন্ধ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদতের জন্য আমার আপনার অন্তরটা খালি করব নাকি? করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজটা জামাতের সাথে আদায় করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই যে পশ্চিম পাশে মসজিদ, এই যুগের যে টিনের ঘরের মসজিদ আসছে, এটা মনে হয় আমার জীবন আমি এখন প্রথম দেখলাম। ইতিপূর্বে টিনের ঘরের মসজিদ আমি এই বয়সে আর দেখি নাই। আমার বাবারা, এই মসজিদের জন্য আমার বাবারা মসজিদটা উন্নয়ন হোক, নামাজিরা সুন্দর করে নামাজ পড়তে পারক, এই সুবিধার জন্য, এই মসজিদের জন্য আমার আপনার সাহায্যের হাতের দরকার আছে কি নাই? দরকার আছে তো ইনশাআল্লাহ। মসজিদে যদি আমি আপনি সাহায্যের হাত বানিয়ে দেই, এই মসজিদটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে, আমার আপনার জন্য সুপারিশ করবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবেন না, বিচার শুরু হয়ে যাওয়ার আগেই আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে ডেকে ডেকে একত্র করবেন। মসজিদগুলোকে ডাক দেওয়ার পর আমার আল্লাহ এই মসজিদগুলোকে ডাক দেয় না, মসজিদগুলোকে বলবে, ও আমার মসজিদরা, তোমরা আমি আল্লাহ জান্নাতে চলে যাও। আমার বাবার মসজিদগুলোকে যখন জান্নাতে যাওয়ার আদেশ দেওয়া হবে, এবারে এই মসজিদগুলো জান্নাতে যাইতে চাবে না, তারা দাঁড়ায় থাকবে। দুনিয়াতে শিশু বাচ্চারা বাবা যখন ঘর থেকে বের হয়ে চলে আসে, কাজে যাবে, সন্তান পিছনে খুঁটি দেয়া দাঁড়ায় থাকে। বাবা বোধে সন্তান কিছু একটা চায়, কিছু একটা লাগবে। বাবা ডাক দেয়, বলে, বাবা কিছু লাগবে নাকি? হঠাৎ করে 10টা টাকা বের করে দেয়, দোকানে ডাক দেন, একটা চিপ কিনে দেয়, যে সন্তান বুঝি কিছু একটা চায়। আমার বাবারা এই হাসরের ময়দানে এই মসজিদগুলোকে জান্নাতে যাওয়ার হুকুম দেওয়ার আর মসজিদগুলো যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বুঝবেন এই মসজিদগুলো কিছু একটা চাচ্ছে, তাদের মনের একটা আবেগ আছে। আমার আল্লাহ মসজিদগুলোকে ডাক দেয়, বলবে, মসজিদ, মনে হয় তোমরা কিছু একটা বলতে চাও, কি বলতে চাও বলো। মসজিদগুলো ডাক দেয়, বলে, আল্লাহ, আমরা আপনার কাছে একটা আবদার করতে চাই। কি আবদার? তাড়াতাড়ি বলো। মসজিদগুলো ডাক দেয়, বলে, আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দিয়েছেন, কিন্তু আমরা তো একা একা জান্নাতে যাইতে পারি না। কারণ কি? কারণ হলো, আল্লাহ গো, দুনিয়াতে কিছু মানুষ ছিল, যেই মানুষগুলো আমি মসজিদের মধ্যে নামাজ পড়েছি, আমি মসজিদকে মহাব্বত করেছি, আমি মসজিদের সাহায্যের জন্য হাতটা বাড়াইয়া দিয়েছে। মাবুদ, তারা যেহেতু আমাকে মহাব্বত করেছে, আমি মসজিদকে ভালোবাসছে, আল্লাহ গো, আমি তো তাদেরকে রাইখা একা একা জান্নাতে যাইতে পারি না। আল্লাহ, জান্নাতে যদি যাইতে হয়, আমার মহাব্বতের ওই তোমার বান্দাগুলো ডেকে আনো, আমি ওই মানুষগুলোকে সঙ্গে নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ মসজিদকে বলবে, মসজিদ যাও, দুনিয়াতে যারা তোমার বুকে নামাজ পড়ছে, যারা তোমাকে মহাব্বত করছে, ভালোবাসছে, ওই মানুষগুলোকে ভিতরে নিয়ে সরাসরি আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার এই মসজিদ ওই
দুনিয়াতে যারা মোহাব্বত করছে, নামাজ পড়ছেন, মসজিদের প্রতি যারা দরদ দেখাইছে, এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সঙ্গে আমি আপনি জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে এই মসজিদের জন্য স্বেচ্ছায় কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা আছো খুশি খুশি 10,000 টাকা দিবা, যে কাল কিয়ামতের ময়দানে মসজিদের সঙ্গে জান্নাতে চাইতে চাই, এই জন্য মসজিদের জন্য 10,000 টাকা দিলাম। কোন আল্লাহর বান্দা আছো গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন মসজিদের সঙ্গে তোমাকে জান্নাতে দাখিল করে দাও।